গাজায় যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাবে হামাস সম্মতি দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। কাতার ও মিশর কর্তৃক মধ্যস্থতাকারী এই প্রস্তাবে গাজায় একটি ৬০ দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে হামাস প্রায় ২০ জন জীবিত জিম্মির অর্ধেককে ২ দফায় মুক্তি দেবে, যার বিনিময়ে ইসরায়েলের জেল থেকে কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, একেবারে সব জিম্মিকে মুক্তি দিলে তবেই তারা কোনো চুক্তিতে রাজি হবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মন্তব্যের পর হামাসের এই সম্মতি নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় সরাসরি চুক্তির বিষয়ে কিছু না বললেও হামাস প্রচণ্ড চাপের মধ্যে আছে। এদিকে যুদ্ধবিরতির খবর প্রকাশ হওয়ার পর গাজা শহরে ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক, বিমান এবং কামানের গোলাবর্ষণ নিয়ে দক্ষিণের সাবরা এলাকায় প্রবেশ করেছে এবং সেখানে আশ্রয় নেওয়া শত শত বাস্তুচ্যুত মানুষের স্কুল ও ক্লিনিক ঘিরে ফেলেছে। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেছেন, তারা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছেন এবং গাজা শহরে হামাসের ওপর আঘাত বাড়ানোর দিকে মনোনিবেশ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে হামাসের এই সম্মতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি নতুন সুযোগ তৈরি করতে পারে, তবে ইসরায়েলের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অজানা। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।